একজন মানুষ যিনি জীবনে একটি যুদ্ধও হারেননি, যিনি ছিলেন এমন এক তলোয়ার যার নাম শুনলেই কাঁপত রোমান আর পার্সিয়ান সাম্রাজ্য। হ্যাঁ, আমরা কথা বলছি সাইফুল্লাহ খালিদ বিন ওয়ালিদের কথা। তবে প্রশ্ন হলো, কি ছিল তার অদ্ভুত শক্তি? কি ছিল সেই রহস্য যা তাকে বানিয়ে ফেলেছিল আনডিফিটেড জেনারেল? চলুন আজ জানি শতযুদ্ধের সেই বিস্ময়কর গল্প। পরিচয় ও প্রেক্ষাপট। খালিদ ইবনে ওয়ালিদ জন্ম মক্কার বিখ্যাত কুরাইশ গোত্রে। জন্ম থেকেই তার রক্তে ছিল নেতৃত্ব আর যুদ্ধবিদ্যার স্পর্শ। তবে ইসলাম গ্রহণের আগে তিনি ছিলেন মুসলমানদের বিরুদ্ধেই যুদ্ধরত। উহুদের যুদ্ধে মুসলিম বাহিনীকে পেছন থেকে আক্রমণ করে তিনি করেন চরম ক্ষতি। কিন্তু হুদায়বিয়ার পরে আল্লাহর রাসূলের ডাকে সাড়া দিয়ে তিনি ইসলাম গ্রহণ করেন, আর তারপরেই বদলে যায় ইতিহাস। সেনাপতি হিসেবে উত্থান। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উপাধি দেন সাইফুল্লাহ, অর্থাৎ আল্লাহর তলোয়ার। এই এক আসমানি স্বীকৃতি যা পুরো আরব জুড়ে ছড়িয়ে পড়ে। তিনি প্রথমবার সেনাপতি হন মুতাহ যুদ্ধে। সেখানে মাত্র 3000 মুসলমান মোকাবেলা করে 2 লক্ষ রোমান বাহিনীর সঙ্গে। খালিদের দুর্দান্ত কৌশলে মুসলমানরা প্রাণে বেঁচে যায় আর ইতিহাস রচিত হয়। তার যুদ্ধ পরিকল্পনা এতটাই নিখুঁত ছিল যে সামান্য সৈন্য নিয়েও তিনি বিশাল বাহিনীকে পরাজিত করতে পারতেন। খালিদের বিজয়ের রহস্য। তাহলে কি ছিল তার জয়গাথার মূল রহস্য? কৌশলগত জ্ঞান, যুদ্ধক্ষেত্রের দিক পরিবর্তন, ফাঁদ পাতা, বাহিনী ভাগ করে আক্রমণ, এই সব তিনি করতেন চমৎকারভাবে। মুহূর্তে সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা। তিনি কখন কোথা থেকে আক্রমণ করবেন সেটা অনেক সময় তিনি ঠিক করতেন সেকেন্ডের মধ্যে। বাহিনীর মনোবল ধরে রাখা। যোদ্ধারা তাকে ভয় নয়, ভালোবাসত, কারণ তিনি যুদ্ধ করতেন ঠিক তাদের মাঝে দাঁড়িয়ে। অদম্য বিশ্বাস। তার বিশ্বাস ছিল মৃত্যুর হাত আল্লাহর কাছে নির্ধারিত, তাই ভয় কখনো তাকে দমাতে পারেনি। চূড়ান্ত সাফল্য। ইয়ামামার যুদ্ধ, ইয়ারমুকের যুদ্ধ, ইরাক ও পারস্যের বহু অভিযান, সবখানেই খালিদ ছিলেন বিজয়ী। ইয়ারমুকের যুদ্ধে মাত্র 30,000 মুসলমান সৈন্য নিয়ে তিনি পরাজিত করেন 2 লক্ষ রোমান বাহিনীকে। এই জয় শুধু একটি যুদ্ধ জয় নয়, এটি ছিল বাইজেন্টাইন সাম্রাজ্যের জন্য মৃত্যু ঘণ্টা। আশ্চর্যজনক বিদায়। সবচেয়ে বিস্ময়কর বিষয়, খালিদ বিন ওয়ালিদ, যিনি জীবনের শত শত যুদ্ধ করেছেন, যিনি জীবনে কখনো পরাজয় মানেননি, তিনি মারা যান নিজের বিছানায়। তিনি বলেন, আমার শরীরে এমন কোনো জায়গা নেই যেখানে তরোয়াল, বর্ষা বা তীরের আঘাত নেই, তবু আমি মৃত্যুবরণ করছি বিছানায়। দুর্ভাগ্য আমার। কি গভীর হতাশা। এক যোদ্ধার শেষ নিঃশ্বাসেও ছিল যুদ্ধক্ষেত্রের পিপাসা। খালিদ বিন ওয়ালিদ একজন যোদ্ধাই ছিলেন না, তিনি ছিলেন এক সাহসী মনোভাবের প্রতীক। তিনি প্রমাণ করে গেছেন, বিশ্বাস, কৌশল আর নেতৃত্ব একত্র হলে কিছুই অসম্ভব নয়। আজও তার নাম উচ্চারিত হয় সম্মানের সাথে। একজন মানুষ যিনি একাই শতযুদ্ধ জয়ে ইতিহাসে হয়ে আছেন অমর। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, কমেন্টে জানান আপনার মতামত, আর এমন আরও অবাক করা ইসলামী ইতিহাস জানতে সাবস্ক্রাইব করুন ন্যারেটর বাংলা ইউটিউব চ্যানেলটি। দেখা হবে পরের ভিডিওতে ইতিহাসের আরেক বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম।